2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হয়েছে। দীর্ঘ 7 দিন যাবত তোমরা পরীক্ষা দিতে দিতে, অর্থাৎ এই পরীক্ষারূপী শত্রুর মোকাবিলা করতে করতে তোমরা রণক্লান্ত হয়ে পড়েছো। দেখো, এবার তোমাদের কি প্রয়োজন? না তো বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, চলমানতাই হচ্ছে জীবন, থেমে যাওয়া হচ্ছে মরণ। তাই কিন্তু এই যে সময়, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর থেকে রেজাল্ট হাতে পাওয়া অবধি, এই যে দীর্ঘ 2 থেকে আড়াই মাস সময়, এই সময়কে কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু সময়টা এমনি শুধু শুধুই চলে যাবে, সময়টাকে কিন্তু আর ধরে পাবে না। তাই এক্ষেত্রে আমি বেশ কয়েকটা পরামর্শ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কি কি কারণে বা কিভাবে তোমরা কিন্তু এই যে সময়, এই সময়টা কিন্তু ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে? দেখো, সঠিকভাবে ইউটিলাইজ যদি তোমরা সময়টাকে করো, টাইম ইজ মানি, অর্থাৎ টাইমটাকে রক্ষা করো, দেখো তোমাদের কিন্তু ভবিষ্যতের আগামী দিনে যে জীবন, সেই জীবনটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তোমাদের জীবনের যে পথ, সেই পথটা কিন্তু সুগম হয়ে দাঁড়াবে। যারা মাধ্যমিকের পরে কি করবে, কোন স্ট্রিমে যাবে, এটা নিয়ে ভাবছো, দেখো এটা একদম সঠিক সময়। তোমরা কিন্তু সময় সঠিক পেয়েছো, অনেক যথেষ্ট সময় পেয়েছো। বেশ কয়েকদিন ধরে ভাবো তোমরা কোন স্ট্রিমে যেতে চাইছো। যে সমস্ত স্টুডেন্ট যে স্ট্রিমে জয়েন করো না কেন, দেখো তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। এই সময়টাই কিন্তু নেক্সট ক্লাসের জন্য দেখো তোমরা কিন্তু স্টাডি করতে পারো। দেখো এখানে দেখো কি রয়েছে, স্টার্ট রিডিং দ্য বুকস অফ ক্লাস 11। দেখো, মাধ্যমিকের পরে কিন্তু 11-এর যে বই, এখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তোমরা কিন্তু এখন থেকে কিন্তু যে স্ট্রিমে যে যেতে চাও, সেই স্ট্রিমে কিন্তু পড়া কিন্তু এখন থেকে রেডি করতে পারো। তাহলে কিন্তু আমাদের কিন্তু সেই বার্ডেনটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো, এই প্রসঙ্গে আমি আরো বলতে চাইবো। দেখো, এই এই যে আমরা বই পড়ার পাশাপাশি কি করব, দেখো কম্পিউটার স্কিল বাড়িয়ে নিতে পারি। যেমন কি ফটোশপ। দেখো, ফটোশপ এমন একটা জিনিস যেটা কিন্তু সারা জীবন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তাই তোমরা কিন্তু ফটোশপ, এই যে সময়টা পেয়েছো, এই সময়টা কিন্তু অবশ্যই শিখে নেবে। কেননা তোমাদের কিন্তু স্কুলে যেতে হচ্ছে না, কোনো একাডেমিক তোমার দায়বদ্ধতা নেই। ঠিক আছে? অর্থাৎ পুরো সময়টা তুমি হাতে পাচ্ছ। যে কোনো সময়ে, দেখো দিনের যে কোনো সময়ে তোমরা কিন্তু ফটোশপ শিখে নিতে পারবে ইনস্টিটিউশনে গিয়ে। বা ইনস্টিটিউশনে না গেলেও তোমরা কিন্তু এখন বর্তমানে ইউটিউবের দৌলতে কিন্তু বাড়িতে বসে বসেই তোমরা কিন্তু ফটোশপের স্কিল ডেভেলপ করতে পারো। ঠিক আছে? নেক্সট কি বলছে, টাইপ। দেখো টাইপিং, দেখো টাইপিং কিন্তু বর্তমানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্কিল বলা যেতে পারে। দেখো, বর্তমানে কিন্তু ওই যে আগেকার দিনের যে তোমার মেটাল যে তোমার অ্যালফাবেট ছিল, সেই টাইপ মেশিন বর্তমানে নেই বললেই চলে। থাকলেও খুব কম সংখ্যক রয়েছে। এখন কিন্তু কম্পিউটার টাইপিং চলে এসেছে। তবে কিন্তু আমি যখন নিজে ব্যক্তিগতভাবে টাইপ শিখি, আমি কিন্তু টাইপ মেশিনে শিখেছিলাম। তোমরা এই যে সময়টা পাচ্ছ, এই সময়টা যদি তোমরা টাইপের জন্য তোমরা সময় 1 ঘন্টা করে, প্রতিদিন 1 ঘন্টা করে দাও, তাহলে কিন্তু তোমরা টাইপ কিন্তু অনায়াসে শিখে যাবে। তো ফিঙ্গারিং হতে কিন্তু 20 থেকে 1 মাস সময় লাগবে, দিনে 1 ঘন্টা করে যদি তুমি টাইপ করো তাহলে। ঠিক আছে? দেখো, 1 ঘন্টা টাইপ করার পরে তুমি যদি দেখবা, কম্পিউটারে কিন্তু বিভিন্ন সাইট রয়েছে। দেখো, একটা টাইপ রেসার বলে তোমার সাইট রয়েছে, play.typeresher.com। ঠিক আছে? এই সাইটটাকে তুমি কিন্তু রেজিস্টার করে বা গেস্ট হিসেবে কিন্তু তুমি টাইপ প্র্যাকটিস করতে পারবে। কিন্তু সেই প্র্যাকটিস করার আগে তোমাকে কিন্তু ফিঙ্গারিং করে নিতে হবে। অর্থাৎ আমাদের কোন আঙুলে কোন অ্যালফাবেট কিটা তোমার প্রেস করতে হবে, সেটাকে বলা হচ্ছে ফিঙ্গারিং। ঠিক আছে? সেই ফিঙ্গারিংটা করতে 20 থেকে 1 মাস সময় লাগবে। ঠিক আছে? প্রথম প্রথম দেখবা একটু সমস্যা হচ্ছে, তবে কিন্তু যদি ধৈর্য সহকারে 1 মাস তুমি করতে পারো, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, তুমি কিন্তু টাইপ শিখে যাবে। তুমি না দেখেই কিন্তু কিবোর্ডে যে টাইপিং যে অ্যালফাবেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রেস করতে পারবে। দেখবা কত সুন্দর লাগছে। দেখবা, তাহলে কি তোমাকে দেখে দেখে কিন্তু কি প্রেস করতে হবে না। ঠিক আছে? তাই দেখো, টাইপ যে স্কিল রয়েছে, অর্থাৎ টাইপিং রয়েছে, সেটা কিন্তু তুমি শিখে নিতে পারো এই সময়ে। ঠিক আছে? আর তাছাড়াও কিন্তু বর্তমানে দেখবা গরম পড়তে চলেছে। গরমের সময় কিন্তু ফ্রিজ, এসি এগুলোর ডিমান্ড কিন্তু অত্যন্ত বেশি থাকে। আমাদের কিন্তু প্রতি বছরই একটা বা দুটো কিন্তু রিপেয়ার করতে হয়, সার্ভিসিং করার প্রয়োজন পড়ে। প্রত্যেকের বাড়িতে এখন কিন্তু এসি রয়েছে, তাই না? আবার মোবাইল ফোনও রয়েছে। তোমরা এই যে সময় পাচ্ছ, আড়াই মাস মতো, 2.5 থেকে 3 মাস মতো সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে কিন্তু এই যে ফ্রিজ, এসি যে সারার যে স্কিল, এই স্কিলটাকেও কিন্তু ডেভেলপ করতে পারো। ঠিক আছে? সময় তোমার, তোমাকে ডিসিশন নিতে হবে, তুমি এই সময়টাকে কি এমনি শুধু শুধুই কাটিয়ে দেবে, হেলায় কাটিয়ে দেবে, না এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। ঠিক আছে? দেখো, যদি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার যে আগামী দিনের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল হবে। ঠিক আছে? এটা কিন্তু বলার কিন্তু অপেক্ষা রাখে না। তাই আমাদেরকে কিন্তু সময়ের কিন্তু সঠিক মূল্যায়ন করে সঠিকভাবে কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। দেখো,
প্রত্যেকেই কিন্তু তোমরা এখন আগামী দিনের নাগরিক, তোমাদের কিন্তু উচিত নতুন নতুন স্কিল নিজেদের মধ্যে ডেভেলপ করা, নিজের যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু বাড়িয়ে নেওয়া। এখন হচ্ছে কি বর্তমান সময় অর্থাৎ সমাজের তোমরা এখন বর্তমানে যে স্টেজে দাঁড়িয়ে রয়েছো, এটা তোমাদের হচ্ছে সব থেকে মুখ্য সময়, ঠিক আছে? এখন তোমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। এখন কিন্তু বসে বসে সময় নষ্ট করে সময় একদমই তোমাদের হাতে নেই। অর্থাৎ মোবাইল বেশি ব্যবহার করবে না, খুব কম দেখবে, আর বাকি সময়টা কাজে লাগাও, ঠিক আছে? দেখো ইউটিউবের দৌলতে তুমি যা কিছু শিখতে চাইবা, দেখবা ইউটিউবে লিখে দাও, পেয়ে যাবা। আর আমি বলতে চাইবো, টাইপ শেখার জন্য তোমরা প্রথমে ফিঙ্গারিং এর জন্য 1 মাস অন্তত যে ইনস্টিটিউশনে টাইপ শেখানো হচ্ছে সেখানে শেখো। দেখবা ওখানে মাস্টারমশাই তোমাকে হাতে কলমে শেখাবে কোন আঙুল দিয়ে কোন কিটা প্রেস করতে হয়, ঠিক আছে? ওইটাকে বলছে ফিঙ্গারিং বলছে। ফিঙ্গারিং তোমাদের যদি হয়ে যায়, তারপরে আর শেখার প্রয়োজন হবে না, তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে কিন্তু কিবোর্ডে প্রেস করে কিন্তু শিখে যাবে। যাদের বাড়িতে কম্পিউটার আছে তারা কিন্তু ইজিলি তোমরা শিখে দিতে পারবে। হ্যাঁ, যদি তোমাদের টাইপের জন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 মাস শিখতে হয়। 6 মাস না শিখলে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় না সাধারণত। তোমাদের মিনিমাম কিন্তু 35 স্পিড কিন্তু করতেই হবে। যে কোনো কম্পিটিটিভ লাইনে যদি টাইপের তোমার ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু টাইপের যদি আমাদের সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই বেনিফিট হয়ে যাবে। তাই আমি বলবো তোমাকে, তোমরা কিন্তু প্রত্যেকেই টাইপটা শিখে নাও, আর সঙ্গে ফটোশপটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। সারা জীবন কিন্তু তোমার কাজে লাগবে, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপ তোমরা 7.0 তে শিখতে পারো, ঠিক আছে? আর যদি টাইপের কথা প্রসঙ্গ আসি, সেক্ষেত্রে কিন্তু দেখবে ট্রায়াল ভার্সন টাইপ মাস্টার প্রো পাওয়া যায়। ইন্টারনেট থেকে ট্রায়াল ভার্সন তোমাদের 1 মাস করতে দেবে। এই 1 মাসে তোমাদের কিন্তু ফিঙ্গারিং হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কোন আঙুলে কোন কিটা প্রেস করতে হবে তোমরা কিন্তু ইজিলি শিখে যাবে। এরপরে তোমরা play.typetracer.com এই সাইটে গিয়ে তোমরা কিন্তু টাইপ প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? ওখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ কিন্তু প্র্যাকটিস করে। তোমরা কিন্তু ইজিলি কিন্তু টাইপ রেসার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিন্তু নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবে, ঠিক আছে? আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এই যে সময়টা যেটা তোমরা পেয়েছো পরীক্ষা দেওয়ার পরে, দেখো 22 তারিখে কিন্তু অনেকের ইলেকটিভ কিন্তু সাবজেক্ট রয়েছে। অর্থাৎ যারা অ্যাডিশনাল সাবজেক্ট নিয়েছে তোমাদের কিন্তু অনেকের কিন্তু শনিবার অর্থাৎ 22 তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা থাকতেও পারে। বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু ইলেকটিভ সাবজেক্টটা কিন্তু নেই। তাই আমরা বলতে পারি তোমাদের 20 তারিখের যে পরীক্ষা, সেই 20 তারিখের পরীক্ষায় আশা করি তোমাদের অনেকের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট কি আমি ডিজার্ভ করি না? দেখো, তোমাদের এই চ্যানেলটা তোমাদের নিজেদের চ্যানেল, তোমরা সাপোর্ট করবা, আমি তোমাদের কিন্তু এইরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আনতেই থাকবো। ভালো থেকো, সুস্থ থাকো।